শেরপুরের যে গতকালের যে ঘটনাটি দেখা গেল, তারেক রহমান স্পষ্ট বলেছেন বিএনপি শান্তিতে বিশ্বাস করে, কিন্তু শেরপুরের ঘটনায় যেটি দেখা গেল ইশতেহার পাঠের অনুষ্ঠানে চেয়ার দখল নিয়ে আপনাদের কর্মীদের সঙ্গে একটা দ্বন্দ্বে জড়ালো এবং সেই দ্বন্দ্ব থেকে সংঘর্ষ সংঘাত, একজনের প্রাণও গেল এবং আপনাদেরও বেশ কয়েকজন আহত আছে এবং গুরুতর আহত আছেন আরও দুজন। আপনাদের মুখপাত্র মাহাদি আমিন প্রশ্ন তুলেছেন জামায়াত কেন সব চেয়ার দখল করলো। এখন প্রশ্নটা হচ্ছে যে এটা একটা সমাধানযোগ্য একটা ইনসিডেন্ট ছিল, কিন্তু এই ইনসিডেন্টটা এত দূর পর্যন্ত গড়ালো কেন? এর দায় কি বিএনপি এড়াতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। দায়িত্ব আর এক পক্ষের না, আপনার প্রশ্নটা আসলে এরকম না হয়ে যদি বিএনপি দায় বিএনপি বা জামাত এড়াতে না হলে প্রশ্নটা সুন্দর হতো বলে আমার মনে হয়। কিন্তু কথা হলো এই যে আপনি বললেন যে দখল করে বসে থাকবে, উনি শুরুতেই বললেন যে তরুণরা এখন আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, দেশ স্বাধীন করেছে, এর মধ্যে তো আমরাও আছি। ওনারা তো আর একলা না, বা তরুণরা একলাও করে নাই, তরুণ প্রজন্মের মধ্যে আমরা আছি। তো তরুণরা কি এরকম কারণ স্বাধীন করেছিল যে কোনো ইশতেহার পাঠের অনুষ্ঠানে গেলে কোনো একটি রাজনৈতিক সংগঠন সবচেয়ে দখল করে বসে থাকবে? এই দখলদারিত্বের অ্যাটিচিউড থেকে বেরোতে হবে, এগুলো থেকে বেরোয় গণতান্ত্রিক প্রক্রিয়া আসতে হবে। আর জামাত, উনি বললেন খুব সুশৃঙ্খল দল, জামাতের কিছু কিছু সুশৃঙ্খলতার ঘটনা খুব প্রকাশ্যে আসছে আসলে। হ্যাঁ, যেমন ওনাদের এক জোটের থেকে একজনকে মনোনয়ন দেওয়া হলো, কিন্তু প্রার্থী দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করছে। তাহলে ওনার যে ক্লেমটা করলেন যে জামাত অত্যন্ত সুশৃঙ্খল দল, এই কথাটা পুরোপুরি সঠিক বলে আমার মনে হয় না। একসময় হয়তো ছিল, কিন্তু এখন তো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় অনেক রকমের পরিবর্তন ওনারা এনেছেন 5ই আগস্টের পরবর্তী তো আমার যেটা মনে হয় আসলে সবারই আরো ধৈর্য ধারণ করা দরকার, এই জিনিসগুলো আলাপ আলোচনার মাধ্যমে ইয়ে করা দরকার। কিন্তু ইনস্টিগেট করাটা কিন্তু আসলে উচিত না। যে ধরেন যেখানে স্পষ্ট নির্বাচন কমিশনের একটা উদ্যোগ ছিল এবং সুন্দর উদ্যোগ যে সকল প্রার্থীরা একসাথে গিয়ে ইস্তিহার পাঠ করবে, সেখানে গিয়ে এই যে সবগুলো চেয়ার দখল করে বসে যেতে হবে বা জোর করে ক্ষমতায় চলে যেতে হবে, এটা অত সহজ না। এটা শেখ হাসিনা চেষ্টা করেছিল, কিছুটা সফল হওয়ার পরে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তো জিনিসটা আমাদের সকলেরই মাথায় আনতে হবে যে রাজনীতিটা সামগ্রিকভাবে রাজনৈতিক মনস্তত্ত্বে একটা পরিবর্তন আনতে হবে। যে আপনার বেলায় পরিবর্তন আনতে হবে, আমার বেলায় আনতে হবে না তা না, এটা সামগ্রিকভাবে সবারই আনতে হবে। তবে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক, যে শেরপুরের ঘটনাটা, এবং এটা আসলে প্রভাবে সরকারের উচিত এবং নির্বাচন কমিশনের উচিত যে আসলে ঘটনাটা কি কি হয়েছে, যারাই দোষী আছে তাদের আইনের আওতায় অতি দ্রুত আনা উচিত এবং একটা এক্সাম্পল সেট করা উচিত যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর কোনো জায়গায় না হয়। আচ্ছা, একটা বিষয় যে এই ঘটনার পর ওইখানকার জেলা কমিটি স্থগিত করা হয়েছে। এখন এই নির্বাচনের এই সময়টাতে জেলা কমিটি স্থগিত হয়ে যাওয়া, এই বিষয়গুলো ওই আসনে বিএনপির জন্য ভোটের মাঠে কি একটু বেকায়দায় তৈরি করলো কিনা? এইটা যদি না কোনো বেকায়দা না, অন্যায় যদি মনে হয় প্রতীয়মান হয়, কারণ এখনো তো আমরা ইনভেস্টিগেশন করি নাই, স্থগিত করেছে, বাতিল করেন। এখন একটা ঘটনা হলো, যদি নির্বিকার বসে থাকেন তাহলে তো এটাও দায়িত্বশীল আচরণ হলো না। আমরাও খতিয়ে দেখবো যে এখানে আসল ঘটনাটা কি হয়েছে, ঘটনাটা অ্যাভয়েড করা যেত কিনা, এরপরে দল সিদ্ধান্ত নিবে। তা আমি তো মনে করি এটা আরো পজিটিভ ইম্প্যাক্ট পড়ার কথা, যে মানুষ দেখলো যে বিএনপি চুপ, যেখানে দরকার মেজার নিয়েছে, যে এখনো যদিও তদন্ত পুরোটা শেষ হয়নি, প্রাথমিকভাবে যেটা দেখা দিয়েছে ওটার উপরে আপাতত একটা সিদ্ধান্ত দিয়েছে। পরবর্তী তদন্ত সাপেক্ষে তারা যদি নির্দোষ সাব্যস্ত হয়, আর যদি হয় তাহলে চূড়ান্ত ব্যবস্থায় যাবে। আমার তো মনে হয় এটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে প্রত্যেকটা সিটে। যে অন্যায় আপনি ইউ ক্যানট স্টপ টু হিউম্যান ইজ টু এরর, মানুষ মাত্রই ভুল হতে পারে, এই ভুলটাকে তো সংশোধন করতে হবে, এই ভুলটার তো ব্যবস্থা নিতে হবে। আপনার উত্তরটা পেয়েছি। এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি খুব কনফিডেন্স নিয়ে তিনি বলেছেন যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটার বিচারের চেষ্টা করা হচ্ছে অথবা প্রকৃত অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। এই বিষয়টা আসলে কি হচ্ছে কিনা, নাকি আমরা শুধু শুনছি সরকারের দিকের বক্তব্য, কাজ হচ্ছে কিনা? আমি আসলে খুব জাজমেন্টাল ব্যক্তি না এবং আমি খুব পেসিমিস্ট না, আমি ভেরি অপটিমিস্টিক পারসন। এবং আমি এটা মনে করতে চাই যে এই সরকার যেহেতু 5ই আগস্টের গণ অভ্যুত্থানের ফসল এবং সবাই সব পক্ষ মিলেই এই সরকারকে এই দায়িত্বটা দিয়েছে, আমি বিশ্বাস করতে চাই যে তারা তাদের দায়িত্বটা নিরপেক্ষ জায়গায় থেকে সততার সাথে এবং নিষ্ঠার সাথে পালন করবে এবং দক্ষতার সাথেও পালন করবে, আমি এটা বিশ্বাস করতে চাই। জি, আপনি যে আসনে প্রার্থী হয়েছেন চট্টগ্রাম 5 আসনে, সেই আসনের নিরাপত্তা ব্যবস্থা, ভোটারের নিরাপত্তা, প্রার্থীদের নিরাপত্তা, দলীয় নেতাকর্মীদের নিরাপত্তা কেমন এখন?
না, আলহামদুলিল্লাহ আমার চট্টগ্রাম 5 যেটা হাটহাজারী বা জিদাংশিক, এখানে খুব উৎসব মুখর পরিবেশে সবকিছু হচ্ছে। আমাদের টোটাল মনে হয় 6 জন প্রার্থী। আমরা সবাই নিজ নিজ প্রচারণা করছি। অনেক সময় একজন একজনের সাথে পথ ক্রস করছি, মানে উই কাম অ্যাক্রস ইচ আদার। সো ইটস ভেরি গুড। আমাদের এখানে সিচুয়েশন খুবই ভালো। মোটামুটি প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু এটা খুবই উৎসব মুখর প্রতিদ্বন্দ্বিতা, নাথিং হস্টাইল। এখানে সবকিছু ঠিকঠাক আছে।